দেখো দেখো কে এসছে, ভারতের প্রিন্স। কিন্তু ওয়েট, এ তো প্রিন্স না ভাই। শোনো শোনো, আগে বলে রাখি, আমি সমালোচনা করতে আসিনি। আমি ফ্যাক্টস নিয়ে কথা বলবো, নাম্বার নিয়ে কথা বলবো, সত্যি কথা বলবো। কারণ আমরা সবাই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ভালোবাসি, আমরা চাই সবাই ভালো খেলুক। কিন্তু আজ একটা কথা বলতে হচ্ছে, এবং এটা শুনলে তোমার চোখ খুলে যাবে। শুভমান গিল এমন একটা নাম যার জন্য কত বড় বড় কেরিয়ার স্যাক্রিফাইস হয়েছে জানো? সব কিছু কিসের জন্য? চলো দেখি স্ট্যাটস কি বলে। দেখো, শুভমান গিলের শেষ ১৩টা টি-20 ইন্টারন্যাশনাল ইনিংস ৪ রান, ৫ রান, ১০ রান। ভাই, কনসিস্টেন্সির মানে জানো? এটা না। ১৩টা ইনিংসে মাত্র ৩-৪টা ডিসেন্ট স্কোর, বাকিগুলো চোখ চোখ চোখ। আর সবচেয়ে ফানি কি জানো? ওয়ার্ল্ড কাপ ফ্লপ, ফাইনালস চোখ, ক্রুশিয়াল ম্যাচ ফ্লপ, স্ট্রাইক রেট ২০০র জায়গায় ১১০, প্রেশার হ্যান্ডলিং 0, ক্রুশিয়াল মোমেন্টে কন্ট্রিবিউশন নেগেটিভ। আরে ভাই, ক্লাব ক্রিকেটেও লোকজনের বেটার অ্যাভারেজ আছে। তুমি কি মনে করো এই পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা যাবে? এবার আসি আসল কথায়। গৌতম গম্ভীর কোচ হলেন, অজিত আকারকার সিলেক্টর হলেন, আর তারপর থেকে একটাই মিশন, শুভমান গিলকে যে কোনো প্রকারে টি-20তে ফিট করতে হবে। চোট আছে কোনো ব্যাপার না, খেলাও। ফর্মে নেই কোনো সমস্যা নেই, চান্স দাও। স্ট্রাইক রেট কম, চিন্তা নেই, সে শিখবে। কিন্তু আমার প্রশ্ন, কতদিন এই শেখার জন্য ওয়েট করব? ডিজার্ভিং প্লেয়ার বেঞ্চে কাঁদবে। আর সবচেয়ে বড় কথা, যখন তাকে চোট নিয়েও খেলানো হচ্ছে, তখন কি এটা তার কেরিয়ারের জন্যই ক্ষতিকর না? লং টার্মে তার শরীর, তার মেন্টাল হেলথ সব জিওপ্যারাডাইজড হচ্ছে। কেন? কারণ গম্ভীর আর আগারকারের একটা ভিশন আছে। এবার দেখো কারা সাফার করছে। ১. যশস্বী জয়সওয়াল, টি-20 ন্যাচারাল, কিন্তু সুযোগ নেই। রিঙ্কু সিং, লিমিটেড চান্স। ঋতুরাজ স্ট্রাগলিং ফর স্পট। সঞ্জু, যে ওপেনিং করতে নেমে যার 3টে সেঞ্চুরি আছে, তাকে একসময় গম্ভীর ও সূর্যকুমার বলেছিল 20টা ম্যাচে 0 করলেও সে খেলবেই। তাহলে এখন কি হলো? ঈশান কিষান বেচারা ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স দিয়েই যাচ্ছে। ২. টিম ব্যালেন্স, টি-20তে দরকার অ্যাগ্রেসিভ স্ট্রাইক রেট। গিল যদি ১২০-৩০-এ খেলে, মিডল অর্ডারের উপর প্রেশার আসে। ৩. সবচেয়ে বড় শিকার শুভমান গিল নিজে। হ্যাঁ, ঠিক শুনেছ, তাকে জোর করে এমন জায়গায় পুশ করা হচ্ছে যেখানে সে কমফোর্টেবল না। রেজাল্ট? চোট, মেন্টাল প্রেশার, কনফিডেন্স ইস্যু, কেরিয়ার জিওপারডাইজড। ওডিআই আর টেস্টে সে ওয়ার্ল্ড ক্লাস, তাহলে কেন তাকে টি-20তে ফোর্স করছো? এবার সলিউশনের কথা বলি। গিলকে ওডিআই আর টেস্টে ফোকাস করতে দাও, সেখানে সে ব্রিলিয়ান্ট। টি-20তে ন্যাচারাল ফিটদের চান্স দাও। জয়সওয়াল, সঞ্জু, রিঙ্কু, ঈশান, ঋতুরাজ। মেরিট বেস্ট সিলেকশন, বায়াস ছাড়ো, পারফরমেন্স দেখো। গিলের হেলথ প্রায়োরিটি, চোট নিয়ে খেলাবে কেন? টিম ব্যালেন্স ম্যাটার্স, একজন প্লেয়ারের চেয়ে টিম বড়। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্যি কথা। আমি জানি অনেকে বলবে নেগেটিভ, কিন্তু না, আমি রিয়েলিস্টিক। এটা হেট না, এটা ভালোবাসা। কারণ আমরা চাই টিম ইন্ডিয়া জিতুক। এখন তোমার মতামত, গিলকে কি টি-20 থেকে রেস্ট দেওয়া উচিত? জয়সওয়াল কি বেটার অপশন টি-20তে? গম্ভীর আগারকার কি ভুল করছে? কমেন্ট সেকশনে তোমার উত্তর দাও। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, অনেস্ট অ্যানালিসিস চাও সাবস্ক্রাইব করো। মনে রেখো, স্ট্যাটস মিথ্যে বলে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর